ঘরের ভেতর মোটামুটি সমস্ত কাজ শেষ। এখন হচ্ছে বাইরের যে ফার্নিচারগুলো রেখে দিয়েছিলাম সেই ফার্নিচারগুলো এখন একে একে ঘরের ভিতরে ঢুকানো হচ্ছে। আমার এত বছরের পুরোনো ফার্নিচারগুলো আজকে রং করে ঝকঝক তকতকা করে ঘরে নিয়ে এসেছি। বাহিরেই বেশিরভাগ কাজটা শেষ করেছে রঙের, এখন ভিতরে আনার পর লাস্ট একটা ফিনিশিং টাচ দেবে, তাই ঘরের ভিতরে নিয়ে আসছে যাতে বাহিরে থাকলে যাতে ময়লা টয়লা না পড়ে, এই জন্যই ঘরের ভিতরে মূলত আনা হয়েছে। আমি আমার ফার্নিচারগুলোকে আগে যেভাবে রাখছিলাম সেভাবে কিন্তু এবারে রাখি নাই, এখন একটু উলট পালট করে রাখছি। যখন একটা ফার্নিচার এদিক থেকে ওই দিক হয় তখন কিন্তু ওই জিনিসটা কিন্তু আর ওই রকম লাগে না, একটা নতুন নতুন ভাব চলে আসে। আমার খাটটা আগে যেই সাইডে ছিল আমি সেই সাইডে রাখি নাই, আমি এখন ওই যে দুই জানলা যেখানে আছে মানে দুইটা জানলাই পাবো ওই রকম সাইড করে রাখছি। এখন কিন্তু আমার কাছে মনে হইতেছে যে পুরনো জিনিসগুলা একদম নতুন নতুন, আর নতুনের কিন্তু অনেক আনন্দই অন্যরকম হয়। মিস্ত্রিদের কাছে জিজ্ঞেস করছিলাম যে সবার লাস্টে আপনারা কি দিবেন, ওনারা বলছিল ওনারা সবার লাস্টে নাকি থিনার দিবে, ওটার নাম নাকি থিনার। আর এই থিনার দেওয়ার পর দেখেন কতটা সুন্দর গ্লাসি গ্লাসি হয়েছে, একদম চকচকা, কালারটাই যেন পাল্টাই গেছে এরকম একটা ভাব। অনেকদিন অপেক্ষা করার পর ফাইনালি আমরা আগামীকাল থেকে নিজেদের ঘরে থাকতে পারবো, সেটা ভেবেই কিন্তু অনেকটা ভালো লাগতেছে। আজকে থাকতে পারবো না কারণ এই যে রং করতেছে আর এই রংগুলোকে শুকাতে হবে। মিস্ত্রি ভাই বলতেছিল আগামীকাল থেকে আপনি থাকতে পারবেন কারণ রংটা আগামীকাল পুরোপুরি ভাবে শুকাই যাবে। কাঠের ফার্নিচার বানিশের সাথে সাথে কিন্তু আমার পুরোনো আলমারিটাও আমি রং করতে দিছি, সেটা কিন্তু এখন বাজারে আছে, সেটাও একদিন আপনাদের দেখাবো।